নমস্কার। এনটিভি ডাব্লিউবিতে আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এতদিন আমাদের ভারতবর্ষ ডিফেন্স সেক্টরে শুধুমাত্র আমদানিকৃত দেশ হিসেবেই পরিচিত ছিল গোটা বিশ্বের কাছে, কিন্তু এই কয়েক বছরের একেবারে পট পরিবর্তন হয়ে গিয়েছে। ভারতবর্ষ রপ্তানিকারী দেশ হিসেবে পরিচিত হচ্ছে গোটা পৃথিবীর কাছে, কারণ ভারতের তৈরি ডিফেন্স সরঞ্জাম বেশ সমাদৃত হয়ে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের কাছে। বিশ্বের বিভিন্ন দেশ ভারতের সঙ্গে কাজ করতে চাইছে এবং তারা চাইছে তাদের টেকনোলজি ট্রান্সফার করে ভারতের সঙ্গে কাজ যদি তারা করে আরো ভালো কিছু তারা তৈরি করতে পারবে। আর এই মনোভাব নিয়ে এবার ইসরায়েল তারা ভারতের সঙ্গে কাজ করার ইচ্ছে পোষণ করেছে। শুধুমাত্র একটা কোম্পানি নয়, মোট 9টি কোম্পানি তারা চাইছে ভারতের সঙ্গে একসঙ্গে মিলে এয়ার ডিফেন্সের যে সমস্ত অস্ত্রশস্ত্র হয় সেগুলি তৈরি করতে। শুধু তাই নয়, পূর্ণ টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে ভারতের সঙ্গে তারা কাজ করতে চাইছে। আর এটি যদি হয় সেই ক্ষেত্রে ভারত একেবারে অপ্রতিরোধ্য হয়ে উঠবে গোটা বিশ্বের কাছে। এমনকি চীন যে ধরনের অস্ত্রশস্ত্র তৈরি করে পৃথিবীকে চমকাতে শুরু করেছে, এদেরও একটা বড় ধরনের প্রতিরোধ তৈরি করা সম্ভব হবে। আর তাদের খুল্লা এই যে চ্যালেঞ্জ চীনের, সেটাকে পুরো মাত্রায় দাবিয়ে দেওয়া সম্ভব হবে ভারতের পক্ষে। কি হয়েছে পুরো বিষয়টি নিয়ে আলোচনা করছি। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে ভারতবর্ষ বিভিন্ন দেশকে তাদের অস্ত্রশস্ত্র সরবরাহ করে থাকে। বর্তমানে ভারতবর্ষ যুদ্ধ ট্যাঙ্ক, বিভিন্ন অ্যাডভান্স মিসাইল, সাধারণ ব্যবহারের জন্য বিভিন্ন ড্রোন, বিভিন্ন ডিফেন্স হাতিয়ারকে প্রোডাকশন শুরু করে দিয়েছে এবং বিভিন্ন দেশে সেটা সাপ্লাই করছে। কিন্তু এখনো পর্যন্ত ভারতের হাতে সেই ধরনের আয়রন ডোম সিস্টেম নেই। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, কিন্তু আয়রন ডোমের মতন এত অত্যাধুনিক ইসরায়েলি যে সরঞ্জাম সেটি ভারতের কাছে নেই। সেই কারণে ভারতের তরফ থেকে ইসরায়েলকে বলা হয়েছিল যে আপনারা কি টেকনোলজি ট্রান্সফারে আমাদের সাহায্য করবেন। সঙ্গে সঙ্গে ইসরায়েলের পক্ষ থেকে বলে দেয়া হয়েছে শুধু ট্রান্সফার নয়, আমরা একযোগে কাজ করতে চাইছি। ইন্ডিয়ার ডিআরডিওর সঙ্গে কাজ করতে পারলে আখেরে লাভ হবে আমাদের, কারণ তাদের বৈজ্ঞানিকরা আমাদের টেকনোলজি নিয়ে যে নতুন নতুন জিনিসগুলো উদ্ভাবন করবে সেগুলো দিয়ে পরবর্তীতে আমরা আরো অপ্রতিরোধ্য এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে পারবো। ইসরায়েলের 9টি কোম্পানি সঙ্গে সঙ্গে ভারতের কাছে চলে এসছে এবং বলে দিয়েছে একেবারে সম্পূর্ণ টেকনোলজি আমরা ট্রান্সফার করে দিচ্ছি আপনাদের, আপনারা অতি দ্রুত আমাদের সঙ্গে কাজ করুন। এতে এবারে চীনের মাথায় চিন্তা ধরে গিয়েছে এবার কি হতে চলেছে, কারণ চীনের এয়ার ডিফেন্স সিস্টেমের থেকে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম অনেক শক্তিশালী, এটা আপনারা প্রত্যেকে জানেন। এই যে আয়রন ডোম সিস্টেম, এই সিস্টেমটিকে ইসরায়েলিরা মানে উপরালার থেকেও বেশি বিশ্বাস করে। মানে এটি এত অপ্রতিরোধ্য, 90 থেকে প্রায় 99% কাজ এ সম্পূর্ণ করে দেয়, ফলে তাদের আকাশ নিরবচ্ছিন্ন থাকে ঠিকঠাক। তাদের চারিদিকে এত শত্রু দেশ থাকা সত্ত্বেও তারা মাথা নত করেনি। তারা অন্যান্য দেশের উপর আক্রমণ করে দেয় খুব সহজে। তাদের দেশের আক্রমণ করতে গেলে, মিসাইল ফেলতে গেলে ঠিক অ্যান্টি ড্রোন সিস্টেম তাদের যে মানে অ্যান্টি মিসাইল সিস্টেম তাদের যে নাগানো রয়েছে সেটি দিয়ে খুব সহজে তারা ধ্বংস করে দিতে পারে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। বর্তমানে মিসাইল ও অ্যান্টি ড্রোন সিস্টেমে সারা বিশ্বে এগিয়ে রয়েছে ইসরায়েল, এটাও আপনারা জানেন, আমাকে দ্বিতীয়বার বলার প্রয়োজন নেই। এবং ডিফেন্স সেক্টরের রীতিমতো সুপার পাওয়ারে পরিণত হয়ে গিয়েছে তারা।
আর ইসরায়েলি সরঞ্জামকে পাওয়ার জন্য গোটা বিশ্ব তাকিয়ে থাকে যে তাদের টেকনোলজি কিভাবে আমরা পাবো। এর মধ্যে আর একটা আশ্চর্যের কথা শুনবেন, শোনাই আপনাদের। ভারতবর্ষ কিন্তু ইসরায়েলকে সামরিক সরঞ্জাম দেয়, মানে সামরিক সরঞ্জাম রপ্তানি করে ভারতবর্ষ ইসরায়েলকে। কি কি দেয়? যেটা দেয় সেটা হচ্ছে গোলা বারুদ দেয়, ছোট ছোট রকেট লঞ্চার দেয়, রকেট দেয়, বিভিন্ন বিস্ফোরক দেয়, ছোট বড় বিভিন্ন অস্ত্র ইসরায়েলকে দিয়ে আসছে ভারতবর্ষ। এটা কিন্তু এই নতুন করে কিছু হচ্ছে না, ভারতবর্ষ কিন্তু এর আগেই তাদেরকে বিক্রয় করে। এইবার টেকনোলজি তাদের কাছে নিয়ে আরো কিছু নতুন উদ্ভাবন হতে চলেছে। ভারতের যে অ্যান্টি ড্রোন সিস্টেম রয়েছে সেটি একেবারে অপ্রতিরোধ্য, এই কথা বলা যাবে না, কিন্তু ইসরায়েলের কাছে যে অ্যান্টি ড্রোন সিস্টেম রয়েছে সেটি বাস্তবিক অপ্রতিরোধ্য। দিনের পর দিন যেভাবে পাকিস্তান চায়নার বিভিন্ন ড্রোন নিয়ে ভারতীয় সীমান্তে মাদক পাচার করছে, অস্ত্র পাচার করছে, তাতে কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের। এবং এইগুলো মোকাবেলা করার জন্য, খুব কম সময়ে মোকাবেলা করার জন্য ভারতবর্ষ চেয়েছিল এমন কোন প্রযুক্তি যে প্রযুক্তিতে খুব সহজে এগুলো প্রতিরোধ করা যায়। কারণ আমরা জানি এই অ্যান্টি ড্রোন সিস্টেম যে কতটা কার্যকর রুশ ইউক্রেন যুদ্ধতেই সেটা প্রমাণ হয়ে গিয়েছে। তাই ভারত নিজস্ব প্রযুক্তিতে যে অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরি করেছে তাকে আরো আপডেট করার জন্য উঠে পেরে লেগেছিল। আর ইসরায়েল যখন চলে এলো আগে থাকতেই যে তাদের টেকনোলজি ট্রান্সফার করে দেবে বলে, তখন তো ভারতের কাছে একটা অবাধ বিচরণ ক্ষেত্র তৈরি হয়ে গেল। এখানে একটা জিনিস মনে রাখবেন, মানে আমার কথা বিশ্বাস না হলে গুগল করে দেখবেন যে ইসরায়েল কিন্তু এত সহজে নিজেদের টেকনোলজি বাইরে প্রকাশ করে না, বাইরে দেয় না। কেন দেয় না? কারণ তারা বিশ্বাসই করে না অন্যান্য দেশকে। কিন্তু ভারতবর্ষ এমন একটি দেশ যারা বিশ্বাসযোগ্যতায় গোটা পৃথিবীর ওপরে রয়েছে, মানে 1 নম্বরে রয়েছে। তারা কখনো বিশ্বাস ভঙ্গ করেনি, কখনো বিশ্বাস ভঙ্গ করবে না। মানে পেছনে ছুরি মারার কাজ আমাদের ভারতবর্ষ কোনোদিন করেনি, এটা ইসরায়েল জানে। যে কারণে ইসরায়েল একেবারে তাদের যত গোপন টেকনোলজি গুলো আছে সব কিন্তু ভারতকে দিয়ে দিতে চাইছে এবং বলছে যে আমরা একসঙ্গে কাজ করব। কেন বলছে? কারণ তারা জানে যে ভারতবর্ষ এতটাই বিশ্বস্ত যে এরা কোনোদিন আমাদের সঙ্গে কোনো ডুপ্লিসিটি করবে না, এবং সেই কারণেই একসঙ্গে কাজ করতে চাইছে। ইতিমধ্যেই ভারতের কোম্পানি মাহিন্দ্রা, তারা ইসরায়েলি অ্যান্টি ড্রোন কোম্পানি সেন্ট্রিক্স কোম্পানি, তাদের সঙ্গে একটি মৌ স্বাক্ষর করে নিয়েছে এবং সেই মৌ স্বাক্ষর করে তারা কাজও শুরু করে দিয়েছে। সেটাও হবে মেড ইন ইন্ডিয়া। ভাবতে পারছেন? ভারতের কোম্পানি মাহিন্দ্রা তারা অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরি করছে, কাজও শুরু করে দিয়েছে। এবার অ্যারো ইন্ডিয়াতে ইসরায়েলি কোম্পানি এসেছে এবং তারা তাদের লোরা যে মিডিল রেঞ্জ যে মিসাইল সেটি নিয়ে এসছে, ভারতকে অফার করেছে। এই লোরা মিসাইল নিয়ে এখন গোটা পৃথিবী খুব চর্চা করছে। তার কারণ হচ্ছে লোরা মিসাইল স্বল্প দূরত্ব, এই মোটামুটি 400 কিলোমিটারের দূরে যে কোনো কিছু শেষ করে দিতে পারে। এই মিসাইলটি ভারতকে তারা অফার করেছে। এবার ভারতবর্ষ এই লোরা মিসাইল নেবে কিনা জানা নেই, কারণ ভারতের কাছে আরো অত্যাধুনিক মিসাইল রয়েছে। মিসাইল আমার মনে হয় না ভারতের নেওয়ার কোনো প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু এই অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের কাছে রীতিমতো বরদান হবে। তার কারণ হলো ভারতের কাছে এখনো পর্যন্ত এই ধরনের প্রযুক্তি সেইভাবে নেই। সেটা যদি ভারত নিজে ডেভেলপ করতে যায় অনেকটা সময় লেগে যাবে। আর যখন ইসরায়েল সামনে চলে এলো তাদের টেকনোলজি দিয়ে, ভারত কিন্তু এবার একেবারে অপ্রতিরোধ্য হয়ে উঠবে। বিশ্বের অন্যতম এয়ার ডিফেন্স সিস্টেম ভারতবর্ষ তৈরি করে নেবে। কিরকম লাগলো আজকের এই প্রতিবেদন অবশ্যই আপনারা প্রত্যেকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়। ততক্ষণের জন্য নমস্কার।